এই প্রোডাক্টটা কত পার্সেন্ট ডিপেন্ড করে আসলে একটা সেলের জন্য। আমি বলবো যে এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম দায়ী যে আপনার প্রোডাক্টটা আসলে সেল হবে কিনা। গত এক মাসে যত ধরনের প্রোডাক্ট পাইছি তাদের মধ্যে উদাহরণ দেই, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, সেটা হলো শার্ট, আপনি হইতে পারে যে একটা পায়জামা সেল করেন। হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা কেন সেল হচ্ছে না? কাস্টমাররা আমার কাছে আসে যেটা বলে, আমি ভিডিও বানাচ্ছি, আমি অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছি, আমি যার কন্টেন্ট ভালো লাগতেছে তার মতো করে কন্টেন্ট বানাচ্ছি, আমার ওয়েবসাইট আছে, আমি অ্যাড দিচ্ছি, ডলার খরচ করছি, সেল লাগতেছে না। কারণটা এখন আমি বলবো, আপনার প্রোডাক্টটার যদি মার্কেটে ডিমান্ড না থাকে, এই প্রোডাক্টটা যদি এই সময় যে টাইমটাতে আপনি বিজনেস করতেছেন, এখন অ্যাড রান করতেছেন, এই টাইমটাতে আপনার এই প্রোডাক্টের ডিমান্ড নাই বা এই প্রোডাক্টটা চলবে না এখন, বা আপনার এই প্রোডাক্টের মধ্যে বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে বা অ্যাভেলেবেল আরো ওই সিমিলার প্রোডাক্ট, এর মধ্যে কোনো ডিফারেন্স নামে ইউনিক সেলিং পয়েন্ট নাই, কিচ্ছু নাই, অর্থাৎ ইউনিক কোনো কিছুই পাচ্ছেন না, তখন এই প্রোডাক্টের যা করেন আপনি এই প্রোডাক্টে এলন মাস্ককে দিয়ে যদি আপনি অ্যাড বানান তারপরে সেল হবে। এবং সবচেয়ে বড় কথা, এই প্রোডাক্ট নিয়ে মানুষ আবেগে পড়ে। আপনারা বেশিরভাগ বিজনেসম্যান আছেন যে এই প্রোডাক্টটা নিয়ে আবেগে পড়ে থাকেন, যে আমার প্রোডাক্ট ভাই সেরা, আমার প্রোডাক্টটা অনেক ভালো, আমার প্রোডাক্ট হচ্ছে যে এই বড় বড় ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে যেখানে বানাই আমিও সেম জায়গায় প্রোডাক্টটা বানাই, সো আমার এই প্রোডাক্টটা ভাই সেরা, বাকি আমার এই জায়গায় সমস্যা হবে, আমার অ্যাডের সমস্যা আছে। অ্যাকচুয়ালি না, আপনি হয়তো ওই ব্র্যান্ড শপের মতো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারেন, ওর কাছে যে ওই প্রোডাক্ট কিনবে, কিন্তু আপনার কাছে এই প্রোডাক্টটা কিনবে না, সেই ভ্যালুটা আপনি এখন ক্রিয়েট করতে পারেননি। অর্থাৎ আপনার কাছে যে আসবে সে আসার মতো সে জায়গাটাই খুঁজে পাচ্ছে না, সে আপিলটা পাচ্ছে না। আরেকটা জিনিস বলে যে ভাই আমার কাছে 20 লাখ টাকার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সেল না করার পর্যন্ত আমি বিজনেস করতে পারবো। এখন চিন্তা করেন যে এই প্রোডাক্ট সেল না হওয়া পর্যন্ত সে বিজনেস করতে পারবে না, সো দ্যাট মিনস মাসের পর মাস ডলার নষ্ট করেই যাচ্ছে না। এখন এই প্রোডাক্ট লসে সেল করে আপনি বিজনেসটা কন্টিনিউ রাখলেন, তখন আপনি তো লস, ধরেন 20 লাখ টাকার প্রোডাক্ট 10 লাখ টাকা সেল, তাতে আপনার 10 লাখ টাকা চলে গেল, কমে গেল। এরপরে আপনি নতুন করে প্রোডাক্ট নিয়ে আসবেন, তার আগ পর্যন্ত আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন না। এই ধরনের অনেক প্রবলেম আমি ফেস করি, যে এই ধরনের অনেক কাস্টমার এই ধরনের কথাগুলো এসে বলে। মেইনলি এখানে সমাধান হলো যে আপনার প্রোডাক্ট যদি রাইট নাও না চলে, প্রোডাক্ট আপনি স্টপ দেন, আপনি নতুন কিছু করেন যেটা কাস্টমার নেবে, অডিয়েন্স আসে যায় বা ইউনিক কিছু করতে পারবেন, এটা করেন। আদারওয়াইজ যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট থেকে নতুন কিছু করা যায়, যদি না করা যায় তাহলে ওটা বাদ দিয়ে আপনি নতুন করে কিছু করেন এবং ব্যবসা রানিং করেন। দেখবেন আপনার ব্যবসা যখন রান হবে, আস্তে আস্তে ওই প্রোডাক্টে কিছু কিছু যাওয়া শুরু হবে।